আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা তো ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই গোপীনাথ মেলা থেকে আপনাদের মাঝে এই মহিষের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা চাইলে এই যে আমার পিছনের সামনে আপনারা দেখতেছেন হাজার হাজার মহিষের বাচ্চাগুলি রয়েছে। আপনারা চাইলে এই ধরনের মহিষের বাচ্চাগুলি সংগ্রহ করার জন্য আসতে পারেন এই মেলাতে। তো দর্শক, এই মেলাতে আসবেন কালকে সোমবার অথবা মঙ্গল, তাহলে ইনশাল্লাহ এই ধরনের মহিষের বাচ্চাগুলি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, এই মহিষের বাচ্চাগুলি এত সুন্দর বলে বুঝাতে পারবো না। যদি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে অবশ্যই এই ধরনের মহিষের বাচ্চার প্রতিনিয়ত আপডেট এই মেলা থেকে আপনারা পেয়ে যাবেন। এবং আমার এই চ্যানেল থেকে আমি প্রতিনিয়ত হাটে বাজারে ঘুরে আমি এই ধরনের মহিষের কালেকশান দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মাত্র এই দুটি মহিষ কিনছেন, আমরা জানবো এই দুটি মহিষের বাচ্চা কততে কিনছেন। তো কাকা, এই মহিষগুলি কে নিল? আপনারা নিলেন? তো কাকা একটু এদিকে আসেন, তো একটু কথা বলবো আপনার সঙ্গে। কি বলবেন বলেন। তো এই দুটি মহিষের বাচ্চার আনুমানিক বয়স কতদিন হিসাব করে আপনারা নিলেন? কতদিন এই মহিষের বাচ্চার বয়স কতদিন আপনারা শুনছেন না? শুনেন নাই, তাই না? তো এই মহিষের বাচ্চা আপনি কততে কিনছেন? 1,51,000 দিয়ে আপনি কিনে নিলেন, তাই না? তো দর্শক, আপনারা শুনলেন 1,51,000 টাকা দিয়ে এই গোপীনাথ মেলা থেকে এই সুন্দর কোয়ালিটির দুটি মহিষের বাচ্চা ক্রয় করা হলো। তবে এই মেলাটির যে বাচ্চাগুলি রয়েছে সবগুলি বাচ্চার তবে একটা বৈশিষ্ট্য রয়েছে, বেশিরভাগ দেখা যাচ্ছে গলাতে একটা হার রয়েছে। তো অনেকে বলে হার কি জিনিস, আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। এই যে গলাতে যে সাদা রেখাটি দেখা যাচ্ছে এর নাম বলা হয় হার। তো দর্শক, এই মহিষগুলো অনেক বড় হয়, অনেক মোটা তাজা হয় ইনশাল্লাহ। তো এই ধরনের মহিষ আপনারা পেয়ে যাবেন এই গোপীনাথ মেলা থেকে। তো ভাই, এই জোড়াটা কেমন দাম হয়েছে ভাইয়া? এই দুটা, ওই দুটা, ওই একটা না? তো এই চারটা, পাঁচটা লোড হচ্ছে না? ও, তাহলে চারটা। এই চারটা লোডে কত আপনারা কিনছেন না বিক্রি করলেন? 4,15,000 দিয়ে আপনাদের কিনে নিলেন, তাই না? তো মূলত আপনাদের বাসা কোথায় ভাইয়া? বগুড়া শেরপুর। তো এই মেলা থেকে আপনারা প্রতি বছর আসেন? এই কেনার জন্যই আসেন? কখনো বিক্রি করার জন্য আসছিলেন? আসেন নাই, তাই না? তো আপনারা এই মূলত এই ধরনের ছোট বাচ্চাগুলি তো লালন পালন করেন, তাই না? তো এই বাচ্চাগুলি এই যে আজকে এই মেলাতে কিনলেন আপনারা সবার, আজকে যেহেতু মেলাটি শুরু হয়েছে, তো আপনারা সর্বপ্রথমে এই বাচ্চাগুলি কিনছেন। তো বাজার কেমন দেখছেন আপনারা সর্বমোট? বাজার খুব জোরালো নাই, বাজার একটু জোরালো না, বাজার কম বোঝা যাচ্ছে। তো দর্শক, আমরা গ্রাহকের কাছ থেকে জানার চেষ্টা করলাম। তো এবছরের যে মেলাটি চলছে, তো যারা মহিষ লালন পালন করতে ইচ্ছুক তাদের জন্য গুড খবর এবং গুড নিউজ। যারা এই ধরনের মহিষের বাচ্চাগুলি নেবেন অবশ্যই সীমিত রেটে পেয়ে যাবেন এই জয়পুরহাট জেলা আক্কেলপুর থানা এই গোপীনাথ মেলা থেকে এই ধরনের মহিষের বাচ্চা। তো আমরা এই ধরনের মহিষের বাচ্চাগুলির দরদাম জানানোর চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে। দর্শক, যে মহিষের বাচ্চাকে খাবার দেওয়া হয়েছে, আমরা দেখতেছি এই খাবারগুলি কি খাবার দিছে আমরা জানবো। বড় ভাই, আসসালামু আলাইকুম। তো আপনার এই যে মহিষের বাচ্চা খাবার দিলেন, তো এটাকে মূলত কি কি খাবার দিচ্ছেন? মোটা ভুসি এবং সাদা পানি। মোটা ভুসি এবং সাদা পানি, অরিজিনালি এটুকুই খাবার দেওয়া হয়েছে, তাই না? তো দর্শক দেখুন, এগুলির বয়স কেমন ভাইয়া? আনুমানিক কয় মাস বয়স হবে? 3 থেকে 4 মাস বয়স, তাই না? তো দর্শক, 3 থেকে 4 মাস এই মহিষের বাচ্চা। অনেকে বলেন যে এই ধরনের মহিষের বাচ্চাগুলি কি খায় মানুষ হয় বা কেমন করে মানুষ করবেন। তো দেখেন এই মহিষের বাচ্চা কত সুন্দর খাচ্ছে, দেখেন শুধু মোটা গমের ভুসি এবং পানি দিয়ে মিশ্রণ করে এই যে খাবার দিচ্ছে, খাচ্ছে। এর সঙ্গে খাবে খড় এবং ঘাস। তো আপনারা চাইলে এই ধরনের মহিষের বাচ্চা লালন পালন করে লাভবান হইতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এই গোপীনাথ মেলা থেকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মহিষের বাচ্চা।
তবে এই মেলা থেকে আজকে যেহেতু এই মেলাটি উদ্বোধন হয়েছে গত শুক্রবারে, তো শুক্রবারে এই মেলাটির উদ্বোধন শুরু হয়েছে এবং মাঝে আজকে 3 দিন চলমান চলছে। তবে মেলা পুরাদমে মেলাটি হবে কালকে কাকা, তাই না? পুরাদমে তো কালকে হবে না? তো ইনশাল্লাহ আবারও আপনাদের মাছ দেখা হবে এই ধরনের মহিষের বাচ্চার ভিডিও এই গোপীনাথ মেলা থেকে। তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।